অনার্স দ্বিতীয় বর্ষের একটা নন মেজর সাবজেক্ট বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের আলোচনা করছি আজকের ভিডিওতে। প্রশ্নটা হচ্ছে বাংলাদেশের উপজাতীয় সমাজের পরিবর্তনের কারণ বর্ণনা করো। বাংলাদেশের উপজাতীয় সমাজ দীর্ঘকাল ধরে পারস্পরিক জীবনযাপন করে আসছে। তবে আধুনিকতার প্রভাবে ও সরকারি নীতির পরিবর্তনের কারণে এই সমাজের মধ্যে ব্যাপক পরিবর্তন ঘটেছে। এসব পরিবর্তনের প্রধান কারণগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো শিক্ষার প্রসার। শিক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠানের বিস্তার উপজাতীয় সমাজের মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। অধিকাংশ উপজাতীয় গ্রামে সরকারি এবং বেসরকারি উদ্যোগে স্কুল স্থাপিত হয়েছে, যার ফলে তাদের মধ্যে শিক্ষার হার বাড়ছে। এটি তাদের জীবনযাত্রার মান উন্নত করছে এবং পরবর্তী প্রজন্মকে শহুরে জীবনযাত্রার সাথে পরিচিত করছে। এরপরে প্রযুক্তির উন্নতি, তথ্য প্রযুক্তির উন্নতি এবং ইন্টারনেটের বিস্তার উপজাতীয় সমাজের জীবনযাত্রার পরিবর্তন এনেছে। এখানে অনেক উপজাতীয় সম্প্রদায়ের লোকেরা শহরে গিয়ে আধুনিক পেশায় যুক্ত হচ্ছে এবং নিজেদের জীবনে প্রযুক্তি ব্যবহার করতে শিখছে। সরকারি উন্নয়ন পরিকল্পনা, বাংলাদেশের সরকারের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা যেমন গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্যসেবা, পানির সহজলভ্যতা, বিদ্যুৎ সরবরাহ ইত্যাদি উপজাতীয় সমাজের জীবনযাত্রাকে পাল্টে দিয়েছে। তাদের মধ্যে আধুনিক জীবনের উপাদানসমূহ সহজেই প্রবেশ করেছে এবং অনেক নতুন সুযোগ তৈরি হয়েছে। সংস্কৃতি ও পরিবারের প্রতি চাপ, নব্য শিল্পায়ন, বনভূমির সংকোচন এবং কৃষি খাতে প্রযুক্তির ব্যবহার সম্প্রদায়ের সংস্কৃতির ওপর চাপ সৃষ্টি করেছে। এর ফলে অনেক উপজাতীয় জনগণ তাদের ঐতিহ্যগত জীবনধারা থেকে সরে এসে নতুন পেশায় যুক্ত হচ্ছে এবং আধুনিক নগর সমাজে অংশগ্রহণ করছে। আন্তর্জাতিক যোগাযোগ, আন্তর্জাতিকভাবে বাংলাদেশের অনুদান এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের মাধ্যমে আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রভাব পড়ছে, যার ফলে উপজাতীয় সমাজের মধ্যে নতুন সংস্কৃতি, ব্যবসা এবং শিক্ষার সুযোগ সৃষ্টি হয়েছে। এই সব দিকগুলো বিবেচনা করলে আমরা দেখতে পাই বাংলাদেশের উপজাতীয় সমাজ ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে। তারা বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছে, যেমন শিক্ষা, প্রযুক্তি, তারপরে সরকারি উন্নয়ন ইত্যাদি। আর এসবের ফলে তাদের ধীরে ধীরে উন্নয়ন ঘটছে, পরিবর্তিত হচ্ছে তাদের অবস্থার। আমরা এতক্ষণ বাংলাদেশের উপজাতীয় সমাজের পরিবর্তনের কারণগুলো আলোচনা করেছি। তোমরা যারা অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থী তারা যদি এই সাবজেক্ট অথবা নন মেজর দুটো সাবজেক্টের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বা আমাদের সাজেশন যেগুলো দেওয়া রয়েছে সেখান থেকে যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো রয়েছে সেগুলো যদি পিডিএফ কিনতে চাও তাহলে ইনবক্সে যোগাযোগ করতে পারো। দুটো নন মেজর সাবজেক্টের পিডিএফ এর মূল্য অনলি 50 টাকা। এখানে তোমরা সকল ধরনের অ্যান্সার পেয়ে যাবে যেগুলো গুরুত্বপূর্ণ। আর এই মূল্যে তোমরা দুটো পিডিএফ পাচ্ছ নন মেজরের। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।